ওকে, এখন দেখেন এই অঙ্কটায় আমাদের বলেছে যে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করো। কোথায় কি কি ক্যালকুলেশন করতে হবে? ইউনিট সোল্ড, মানে আমাদের কত ইউনিট সেল করতে হবে এবং আমাদের এই সেলের কত টাকা আমরা পাবো। তো এখানে কি আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট এই ইউনিট সোল্ড বের করার সূত্রটা কি? এই ইউনিট বের করার সূত্রটা হলো ফিক্সড কস্ট মানে ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ঠিক আছে, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ভাগ করলে আমরা কত পেয়ে গেলাম? 12,000। এই যে ফিক্সড এক্সপেন্সেস কিন্তু এই যে এখানে দেওয়া আছে 2,16,000। এই 2,16,000 কে আমরা এই পার ইউনিট দ্বারা ভাগ দিলাম। এখন অঙ্কে কিন্তু আপনার এই কলামটা নাও দেয়া থাকতে পারে। সাপোজ আপনাকে বলে দিল যে তারা টোটাল হলো সেলস করেছিল 15,000 ইউনিট। 15,000 ইউনিট যদি বলে দেওয়া থাকতো, এগুলো কিন্তু আপনি বের করতে পারতেন, ঠিক না? এগুলো কিন্তু তখন এই 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 4,50,000 কে 15,000, এই 1,80,000 কে 15,000, 2,70,000 কে 15,000 দিয়ে ভাগ দিলে এগুলো বেড়ে যেত। এখন দেখেন তাহলে আপনাকে, এটা হলো আপনি সেল করেছেন, বাট এই সেল করার মধ্যে আপনাকে টোটাল কমপক্ষে ব্রেক ইভেনে আসতে গেলে, মানে এই ফিক্সড কস্টটা কভার করতে গেলে কমপক্ষে কত ইউনিট সেল করতে হবে? 12,000 ইউনিট। এখন আমাদের আরেকটা উত্তর চেয়েছে কত টাকা বিক্রি করতে হবে। আমরা কিন্তু এটার একটা উত্তর এখান থেকে বের করতে পারি। এই 12,000 মাল্টিপ্লাইড বাই কি 30, তাহলে কত আসবে? এই 3,60,000। বুঝতে পারছেন? এখানে আমাদের উত্তরটা ইউনিট সোল্ড হলো 12,000 আর সেলস টাকা হলো 3,60,000। এখন আর একটা সূত্র আছে না, এই সেলস টাকা বের করার আর একটা সূত্র আছে কিন্তু। সূত্রটা হলো এই ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। মনে আছে? আগের অঙ্কে কিন্তু আমরা করেছিলাম। একটু দেখাই নিয়ে আসি আপনাদের। এই যে এই যে এই না, এখানে করা নাই। এই পিভি রেশিওটা বের করব কিভাবে? কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। এটা পেয়ে দেবো আমরা এই প্রফিট ভলিউম রেশিও। তো এই অঙ্কে আমরা চলে আসি এখন। দেখেন এটা আমি দুই ভাবে করতে পারবো। এই সেলস টাকা দুই ভাবে বের করতে পারবো। একটা হলো এই 12,000 ইউনিটকে আপনি সরাসরি এই সেলিং প্রাইস দ্বারা গুণ করে দিবেন। মানে 12,000 ইউনিট কমপক্ষে আপনাকে বিক্রি করতে হবে ব্রেক ইভেন আসতে গেলে। তাহলে 30 টাকা করে বিক্রি করলে আপনি মোট কত টাকা পাবেন? 3,60,000। আমি এটা আরেক ভাবে বের করতে পারি, সেলস টাকা। কিভাবে? দেখেন এই ফিক্সড কস্ট কে এই এই ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। পিভি রেশিও পিভি রেশিও। এখন পিভি রেশিওটা কিভাবে আমরা বের করি? পিভি রেশিওটা হলো এই কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে এখানে আমাদের কি আছে দেখেন, কন্ট্রিবিউশন আছে হলো 18 আর সেলিং প্রাইস কত আছে? 30। 18 কে 30 দ্বারা ভাগ দেন আর 100 দ্বারা গুণ দেন, তাহলে কত আসে? 18 ভাগ 30, 60%। এই 60%। তো ঠিক এই জায়গায় আমরা ওই সূত্রটা বসাই। আমাদের ফিক্সড কস্ট আছে কত? 2,16,000। এই 2,16,000 ভাগ এই 60%, এটা বের করেন, দেখেন ওই উত্তর চলে আসবে 3,60,000। 2,16,000 ভাগ 60%। না,
16,000। ঠিক আছে, 3,60,000-ই আসে। দেখেন এখানে উত্তর আসবে ওই 2,16,000-কে 60% দ্বারা ভাগ দিলে 3,60,000। ওকে, এখন দেখেন এটা কি কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? মানে আমরা ইউনিট সেলসটা বের করব হলো ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ভাগ করব, আর সেলস টাকাকে আমরা দুই ভাবে বের করতে পারি। হ্যালো, হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি, আমি আসতে ক্লাস নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমরা সেলস টাকাটা দুইভাবে বের করতে পারি। একটা হলো এই 12,000 ইউনিটকে এই সেলিং প্রাইস দ্বারা গুণ করে, আর একটা হলো আমাদের সূত্র আছে এই ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ওই প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিওটা আমরা কিভাবে পাবো? এই কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। এটা আসছে 60%। তো ওই 2,60,000-কে আমরা 60% দ্বারা ভাগ দিলে 3,60,000 পেয়ে যাবো। এখানে আমাদের 3,60,000 আসছে। ওকে, এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে আসি। 2 নম্বর রিকোয়ারমেন্টটা হলো উইদাউট resorting to computations, what is the total contribution margin at the break even point? মানে আমাদের এই আগের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট যদি সেম থাকে তাহলে আমাদের এই এখন কন্ট্রিবিউশন কত হবে? আমাদের ব্রেক ইভেনে কন্ট্রিবিউশন কত হবে? দেখেন ব্রেক ইভেনে কন্ট্রিবিউশনটা কিভাবে বের করব? আমাদের এই ব্রেক ইভেনের সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 3,60,000। 3,60,000 থেকে আপনি আপনার 12,000 ইউনিটকে 12 দ্বারা গুণ দিয়ে এটাই করেন। আমাদের কত 12,000 ইউনিট সেল হচ্ছে না? 12,000 মাল্টিপ্লাইড বাই ওই পার ইউনিট ভেরিয়েবল কস্ট 12, তাহলে কত আসে? তাহলে এখানে উত্তর আসবে হলো আপনার 12,000 গুণ 12, 1,44,000। 3,60,000 থেকে 1,44,000 বাদ দেন, আসবে হলো 2,16,000। তার মানে কি আমাদের ব্রেক ইভেন মানে কি? আমি কি বলছিলাম? ব্রেক ইভেন মানে হলো কি নো প্রফিট নো লস। তাহলে দেখেন আমরা যখন ব্রেক ইভেন পয়েন্টে আমাদের সেলস হবে 3,60,000, সেখান থেকে আমাদের এই ভেরিয়েবল এক্সপেন্সেস মানে পার ইউনিট 12 টাকা করে আমাদের 12,000 ইউনিট মাইনাস করলে আমাদের কন্ট্রিবিউশন থাকতেছে কত? 2,16,000। এই 2,16,000 কি হবে? আমাদের এই ফিক্সড কস্টটা কভার করবে। তাহলে ফিক্সড কস্ট যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে কিন্তু আমাদের প্রফিট জিরো হয়ে যাচ্ছে কিন্তু। তার মানে কি ব্রেক ইভেনে আমাদের কোনো প্রফিট বা লস থাকবে না। ওকে, এবার দেখেন আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্ট হলো how many units would have to be sold each month to earn a target profit of 90,000? মানে কি এখানে রিকোয়ারমেন্টটা বলেছে যে আপনি যদি কমপক্ষে 90,000 টাকা প্রফিট
আর্ন করতে চান প্রতি মাসে, তাহলে কত টাকা বিক্রি করতে হবে? এই দেখেন, এই অঙ্কে থেকে এইগুলোই হলো ডিসিশন মেকিং এর বিষয়। মানে আপনাকে কত ইউনিট সোল্ড করতে হবে যদি আপনি একটা টার্গেট প্রফিট আর্ন করতেছেন 90,000। আমরা কি মানে এই যে আগের যে অঙ্কটা দেখছিলাম না, এই যে লাস্টের রিকোয়ারমেন্টটা দেখেন, এই যে ডিজায়ার্ড কন্ট্রিবিউশন। ডিজায়ার কন্ট্রিবিউশনে কি করছিলাম, টোটাল ডিজায়ার প্রফিটের সাথে ফিক্সড কস্টটা যোগ করে আমরা যে টাকা পেয়েছিলাম সেই টাকাকে আমরা এই কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ভাগ করছিলাম, আমাদের ইউনিট বেড়ে গেছিল, সেই ইউনিটকে আমরা টাকা দ্বারা গুণ করলে আমাদের টোটাল টাকা চলে আসছিল। ঠিক আমরা এই কাজটাই করব এই অঙ্ক রিকোয়ারমেন্টটা। বুঝতে পারছেন? দেখেন আমি জাস্ট দেখাই, আমাদের হলো কি, এই যে টার্গেট প্রফিট কত, 90,000, মানে 90,000 টাকা আপনি যদি লাভ করতে চান তাহলে আপনাকে কত ইউনিট সেল করতে হবে সেটা চেয়েছে। তাহলে দেখেন আমাদের ফিক্সড কস্ট 2,16,000, এই 2,16,000 আপনাকে আগে কভার করতে হবে ব্রেক ইভেন দ্বারা। এখন এই ব্রেক ইভেনের সাথে এই 90,000 প্রফিট যোগ করেন, তাহলে আমাদের এই ডিজায়ার কন্ট্রিবিউশন, এটা হলো ডিজায়ার কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন তাহলে আমাদের টোটাল ডিজায়ার্ড কন্ট্রিবিউশন হলো কত, 2,16,000, 3,06,000, 3,06,000। এখন 3,06,000 কে আপনি ভাগ দেন, আমাদের পার ইউনিট কন্ট্রিবিউশন কত, 18 টাকা। 18 টাকা দিয়ে ভাগ দেন, কত আসবে? 17,000। তাহলে আমাদের 3,06,000 ভাগ হলো 18 টাকা, তাহলে আমাদের 17,000 ইউনিট সেল করতে হবে। বুঝতে পারছেন? এই যে 17,000 ইউনিট সেল করতে হবে। আমি একটু হিসাবটা মিলে দিই কিভাবে 17,000 ইউনিট সেল করলে আপনার 90,000 টাকা লাভ হবে। তাই না? এটা একটা কোশ্চেন না এখন? এখানে এবার দেখেন, আমরা এই অঙ্কটা করেছিলাম 15,000 ইউনিটের জন্য, সেক্ষেত্রে আমাদের সেল ছিল 4,50,000, আমাদের এখন কত হয়েছে, 17,000 ইউনিট। তাহলে আমরা 17,000 ইউনিটের জন্য একটা ক্যালকুলেশন করি। এটা আমাদের লাভ, কিন্তু এটা অঙ্কের সাথে রিলেটেড না, জাস্ট আমরা এই 17,000 ইউনিট আমি মিলিয়ে দিচ্ছি আপনাদের। এবার 17 কে আপনি 30 দ্বারা গুণ করেন, আসবে হলো 5,10,000। ঠিক আছে, 5,10,000। এবার 17,000 কে 12 দ্বারা গুণ করেন, আসছে হলো এই ভেরিয়েবল কস্ট আসছে 2,04,000। 2,04,000। তাহলে আমাদের এই সেলিং প্রাইস 5,10,000 থেকে আমরা 2,04,000 বিয়োগ করি। স্যার 2,04,000টা কিভাবে আসলো? এই 2,04,000, জি স্যার। ওই 17,000 আমাদের কি সেল করতে হবে না? এখন এই 17,000 সেল করলে এই 17,000-এর আমাদের খরচ কত? এই যে পার ইউনিট 12 টাকা করে, 17,000 মাল্টিপ্লাইড বাই 12। জি স্যার, বুঝতে পারছি। ওকে, মানে পার ইউনিট আমাদের এই যে 17,000 মাল্টিপ্লাইড বাই 30, 17,000 মাল্টিপ্লাইড বাই এই 12, মানে ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের দেখেন এই আমাদের প্রফিট আসছে, কন্ট্রিবিউশন আসছে 3,06,000। এবার দেখেন এই যে আমাদের কন্ট্রিবিউশন তো আমরা এখানে বের করছিলাম 3,06,000 না, ডিজায়ার কন্ট্রিবিউশন, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা আরো একটু ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করি 2,16,000। ওকে, 2,16,000 মাইনাস করলে আপনার দেখেন এই প্রফিট 90,000 আসছে। 3,06,000 থেকে 2,16,000 মাইনাস করলে দেখেন আপনার 90,000 আসবে। তার মানে কি, এখন আপনি যদি এখন 90,000-এর জায়গায় এখানে বৃদ্ধি করে 1,50,000 করেন, তখন আপনার এটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু।
এই যে দেখেন 4 নম্বরে যে গতকাল একজন কোশ্চেন করেছিলেন মার্জিন অফ সেফটি কি। মার্জিন অফ সেফটি মানে হলো আমাদের এই ব্রেক ইভেনের উপরে যে ইউনিটটা আমরা সেল করব সেটাই হলো মার্জিন অফ সেফটি। এখন আমরা একটু এখানে আমাদের বলেছে যে রিফার টু দ্য অরিজিনাল ডাটা, মানে আমাদের এই ডাটার বেসিসে আমাদের কোম্পানির মার্জিন অফ সেফটি বের করতে হবে কিসে, বোথ টাকা এবং পার্সেন্টেজ টার্মস। মানে এই যে আমাদের অঙ্ক করা আছে এই অঙ্কটাই আমাদের মার্জিন অফ সেফটি বের করতে হবে। দেখেন এই অঙ্কটা আমাদের মানে সেলিং সেলিং ইউনিট কত 15,000 ইউনিট, আর আমাদের ব্রেক ইভেন কত বেরোইছে, দেখেন আমাদের মানে মার্জিন অফ সেফটি হিসাব করতে গেলে আমাদের সূত্রটা হলো এরকম যে অ্যাকচুয়াল সেলস, আমাদের অ্যাকচুয়াল সেলস কত 4,50,000, 4,50,000, আর আমাদের ব্রেক ইভেন সেলস কত ছিল 3,60,000। তাহলে আমাদের মার্জিন অফ সেফটি কত 90,000 না? এই আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো আর কি। জি স্যার। আমরা ওই যে মার্জিন অফ সেফটির একটা সূত্র দেখাইছিলাম, আমি আরেকবার একটু দেখাই আপনাদের। এই যে মার্জিন অফ সেফটি, অ্যাকচুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলসটা বাদ দিতে হবে, আর এটা টাকায়ও বের করা যাবে, ইউনিটও বের করা যাবে, পার্সেন্টেজও বের করা যাবে। এইবার দেখেন আমরা অঙ্কে চলে আসি। এখানে অঙ্কে বলেছে যে আমাদের এই যে ডাটাটা দেওয়া আছে, যে মনে করেন একটা কোম্পানি 4,50,000 টাকায় বিক্রি করলো, তাদের এই তথ্য দেওয়া আছে। এখন এই তথ্য থেকে আমরা ব্রেক ইভেন বের করছি কত 3,60,000 না, 3,60,000। তাহলে আমাদের অ্যাকচুয়াল সেলস আছে 4,50,000, সেখান থেকে আমরা ব্রেক ইভেন সেলস মাইনাস করলাম 3,60,000, তাহলে আমরা পেয়ে গেলাম হলো আমাদের মার্জিন অফ সেফটি কত। মার্জিন অফ সেফটি টাকায় কত, এই যে আমাদের বের করতে বলছে বোথ টাকা এন্ড পার্সেন্টেজ। তাহলে আমাদের টাকা কত, মার্জিন অফ সেফটির টাকা কত 90,000 টাকা। মানে আপনি যদি 4,50,000 টাকায় বিক্রি করেন, তাহলে এই 4,50,000 এর মধ্যে 90,000 টাকা হলো আপনার মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি তার মানে হলো আপনার ব্রেক ইভেনটা কভার করার পরেও আপনার এই 90,000 টাকা বেশি বিক্রি করছেন। এখন এই 90,000 থেকে আপনি ফিক্সড কস্ট আর মাইনাস করার দরকার নাই, শুধু ভেরিয়েবল কস্ট মাইনাস করলে যেটা থাকবে সেটাই হলো আপনার প্রফিট, এই যে 54,000। মার্জিন অফ সেফটির মধ্যে কি কি থাকবে, একটা থাকবে প্রফিট থাকবে আর একটা থাকবে ভেরিয়েবল কস্ট। কারণ ভেরিয়েবল কস্টটা তো আপনার ওই যে যখন বেশি ইউনিট সেল হবে তখন খরচ বেশি হবে, সেই খরচটা মাইনাস হবে। সেই খরচটা কিরকম দেখেন, এখানে আপনি টোটাল বিক্রি করছেন হলো 15,000 ইউনিট, 15,000 ইউনিট 12 টাকা করে, আচ্ছা না সরি, মানে মার্জিন অফ সেফটির জন্য ইউনিট হলো 15,000 থেকে 12,000 মাইনাস করতে হবে। আচ্ছা আমার ল্যাপটপের চার্জটা শেষ হয়ে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যদি বন্ধ হয়ে যায় তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ হবে, আগামী ক্লাসে আবার শুরু করব, ওকে? আর হলো আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় ইমেইলে আপনাদের রোল নম্বরটা লিখবেন, আপনাদের ডিপার্টমেন্টের নামটা লেখেন ইউআরপি রোল, ওকে? এখন দেখেন এটা আমরা পার্সেন্টেজ বের করব। এখন এই 90,000কে আমরা টোটাল সেলস 4,50,000 টাকা দিয়ে ভাগ দিই, তাহলে 90,000কে 45,000 4,50,000 দিয়ে ভাগ দিলে কি আসবে 0.2। তার মানে কত 20%, 20%। মানে
মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই টোটাল সেলস ইনটু 100, তাহলে আমাদের রেজাল্ট কত আসতেছে? পার্সেন্টেজ টার্মসে কত আসতেছে? 20%। তার মানে আপনি এই যে টোটাল যে 4,50,000 টাকার প্রোডাক্ট সেল করলেন, এর মধ্যে আপনার 20% আছে মার্জিন অফ সেফটিতে। তার মানে আপনার ব্রেক ইভেন কভার করার পরে 20% আপনার মার্জিন অফ সেফটি কভার মানে আসছে। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আদাব। জি জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ 90,000 বলেন। থেকে তখন পরবর্তীতে আমরা ফিক্সড কস্টটা বাদ দিচ্ছি না কেন, জাস্ট ভেরিয়েবল কস্টটা বাদ দিচ্ছি ও এই যে এখানে এখানে যে এই মানে কি বলছিলাম যে 90,000 টাকা থেকে আমরা ভেরিয়েবল কস্ট শুধু মাইনাস করব। জি স্যার। ও ফিক্সড কস্ট তো আমরা আগেই মাইনাস কভার করে নিয়েছি তো। এই যে আমাদের 3,60,000 ব্রেক ইভেন ছিল না, এই ব্রেক ইভেনের মধ্যেই আমরা ফিক্সড কস্ট কভার করছি। মার্জিন অফ সেফটির মধ্যে কিন্তু ফিক্সড কস্ট আর থাকবে না। মার্জিন অফ সেফটির মধ্যে থাকবে হলো আপনার প্রফিটের পোরশন থাকবে, এবং ওই মানে ভেরিয়েবল ফিক্সড কস্টটা হলো আপনার ওই ব্রেক ইভেনের মধ্যে ফিক্সড কস্টটা কভার হয়ে যাবে। ব্রেক ইভেনের পরে আপনার যত ইউনিট বেশি সেল হবে আপনার তত লাভ বেশি হবে, তখন কিন্তু আর ফিক্সড কস্ট আর আপনার কভার করার দরকার নাই। বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ। ওকে, এই যে দেখেন এই সেম আরেকটা অঙ্ক এই নিচে দেওয়া আছে। এই অঙ্কটা আপনাদের নিজে করতে হবে। স্যার এগুলোর অ্যানসারটা আমাদের একটু দিয়ে দিলে ভালো হয়। অ্যান্সারটা আমি সলিউশনটা আপনাদের দিয়ে দেবো নি, ঠিক আছে? এটা সম্ভবত আমার এই সফট কপি করা নাই তো, যার কারণে আমি দিতে পারি নাই। আমার কাছে হাতে লেখা করা আছে আমার খাতায়, সেটা আমি আপনাদেরকে ছবি তুলে দিয়ে দেবো না, অথবা হাতে এই কম্পিউটার করিয়ে দিয়ে দেবো না, বুঝছেন? জি আপনারা স্যার, আগে এটা একটু প্র্যাকটিস করেন, এই যে 3 নম্বরটা একটু প্র্যাকটিস করেন, আমি এর মধ্যে আপনাদেরকে ওই সিআর কে মেইল করে দিয়ে দেবো। সরি, কস্ট শীটের সলিউশন গুলো স্যার সলিউশন তো একটা অঙ্ক করে দাও স্যার, একটা অঙ্ক দেওয়া হয় কিন্তু নাই। করে দেওয়া নাই। আচ্ছা, এটা দেওয়া হয় নাই না? ঠিক আছে, ওই সলিউশনটা আপনি দিতে চাইছিলেন, 2 নাম্বার আচ্ছা সলিউশনটা। ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো না। জি স্যার। স্যার আগের ক্লাসের রেকর্ডিং গুলো দিয়ে দিলে একটু বাসায় স্টাডি করতে আমাদের ভালো হতো। রেকর্ডিং, হ্যাঁ আগের ক্লাসের রেকর্ডটা আছে, তাহলে ওই সিআর কে দিলে তো হবে না? জি স্যার, সিআর কে দিয়ে দিলে আমরা পেয়ে যাবো আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আজকে এখন এখানে অফ করি, নাহলে আমার এই কম্পিউটার বন্ধ হয়ে যাবে, আজকে রেকর্ডটা কনফার্ম হবে না, বুঝছেন? ওকে স্যার, তো থ্যাংক ঠিক ইউ। আছে, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।